হ্যালো বন্ধুরা, দেখুন তা আজকে আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই যে চালতার কিন্তু আচার হবে। আগের দিন কিন্তু চালতার চাটনি দেখিয়েছিলাম, আর আজকে চালতার আচার হবে। তা আচারটা কেমন করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আর জ্বালাতন করছে খুব, ওই যে ভোলা, ওই যে শুধু জ্বালাতন করছে। ও এখন খাবে দুধ আর বিস্কুট, ওর জন্য ওরকম করছে ও। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চালতার আচার বানাই। কড়া বসিয়ে দিচ্ছি, কড়াইতে কিন্তু জল দিয়ে দিলাম, চালতাটা সেদ্ধ করে নেব। আর এই যে দিয়ে দিলাম লবণ, এই যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু সামান্য হলুদ, দিলে কালারটা, চালতার কালারটা ভালো আসবে, তার জন্য দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেবো চালতা, দিয়ে এবার কিন্তু আমি নাড়িয়ে নেবো, নিয়ে এবার ঢেকে দেবো। কিন্তু আমি একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। কিন্তু আমার কড়া ঢাকনা আছে, কিন্তু আমার কড়া ঢাকনাটা একটু আছে, এর জন্য এতে দিয়ে দিলাম ঢেকে। এবার সেদ্ধ হতে থাকুক। হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তা আপনারা দেখতে থাকুন কি বানাচ্ছি সন্ধ্যেবেলা টিফিন। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। এই যে বেগুন কাটা হচ্ছে, বুঝতেই তো পারছেন শীতের সন্ধ্যায় কি হতে চলেছে। বেগুন, এই যে বেগুনটা আমি হালকা হালকা করে কাটছি, এই যে গোল গোল করে, কেউ লম্বা লম্বা করেও কাটতে পারেন। এই যে হালকা হালকা করে কেটে নিচ্ছি, এই যে খুব হালকা হালকা করে কাটতে হবে বেগুনটা। এই যে প্রথমে দিয়ে দিলাম বেসন। এই যে প্রথমে এই যে বেসন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। অল্প করে জলটা দেবো আর গোলাতে থাকবো। অল্প অল্প করে জল দিয়ে গোলাবো। সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সুন্দর করে ফাটিয়ে নেব। যত ভালো ফাটানো হবে তত কিন্তু ফুলবে, জিনিসটা ভালো হবে। হাত দিয়ে সুন্দর করে আমি ফাটিয়ে নেব। সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। এরকম করে ফাটালে কিন্তু এটা ফুলবে আর মচমচি হবে, আর এই গুঁড়ি গুঁড়ি ভাবও থাকবে না। এই যে একদম ফাটানো হয়ে গেছে। যত ভালো ফাটানো হবে তত বেগুনিটা কিন্তু ফুলবে আর মুচমুচি হবে। বেসনের কোনো গুঁড়ি গুঁড়ি ভাব কিছুই থাকবে না। তা আপনারা দেখতে থাকুন। বসিয়ে দিলাম, দিয়ে সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা এবার সুন্দরভাবে গরম হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একটু লাল লাল করে তুলে নেব। সুন্দর হয়েছে, দেখুন ফুলেছে কেমন সুন্দর। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন। একটু ছোট সাইজ করে কেটেছি।
এই যে গরম গরম বেগুনি ভেজে নিয়ে চলে এসেছি। এবার কিন্তু খাবার পালা। তা আসে, কে কে খাবেন গরম গরম বেগুনি, সাথে থাকবে মুড়ি। তা আসুন, কে কে খাবেন চলে আসুন। এই যে হয়ে গেছে কিন্তু এটা, ডালটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি খুন্তি দিয়ে এরকম করে ঘেটে ঘেটে দিচ্ছি, এতে একটু মশলা এগুলো ভালো ঢুকবে। এই যে এরকম করে একটুখানি করে দিচ্ছি। এই যে খুব একটা ঘেটে দিই না। এই যে হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, নমস্কার। তা আজকে আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু সকলেই ভালো আছি, আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তা আজকে সন্ধ্যেবেলায় কি বানাচ্ছি আপনারা দেখুন, কি বানাচ্ছি দেখতে থাকুন। এই যে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি 10 টাকার প্যাকেট 1 প্যাকেট চাউমিন, নিয়েছি ময়দা, নিয়েছি বেসন, আর এই যে ম্যাগি মশলা। এটা দিয়েই আজকে কিন্তু হবে চাউমিনের পকোড়া। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আর একটা ডিম। এই যে আপনারা দেখুন যে প্রথমে এই যে কাঁচা লঙ্কার পেঁয়াজের মধ্যে আমি প্রথমে এই চাউমিনগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম আমি একটা ডিম। ডিমটা আমি একটু আলাদা করে ভেঙে নিয়েছি, কেননা আমার যেন মনে হচ্ছিল কি খারাপ হয়ে গেছে নাকি, তার জন্য আলাদা করে ভেঙে নিয়েছি। কিন্তু না, ঠিক আছে। দিয়ে দেবো এই যে ম্যাগি মশলা, এই পুরো মশলাটাই দিয়ে দেবো। গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো একটু ময়দা। এবার মাখবো ভালো করে, সুন্দর করে মাখবো। মেখে যদি জল লাগে তবেই জল দেবো, না হলে আগে থাকতে জল দেবো না। তো দিয়ে দিলাম, এই যে একটু জল লাগবে, একটু জল দিয়ে দিলাম। এই যে মাখাটা সুন্দর হলে কিন্তু জিনিসটাও ভালো হবে। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে। চাউমিনের পকোড়াটা কেমন হয়েছে বলবেন। বাড়িতে বানিয়ে খাবেন, আর নাইলে আমাদের বাড়ি আসেন, আমি বানাচ্ছি, সবাই মিলে খাবো, আসেন। এই যে দেখুন মাখাটা হয়ে গেছে, কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি। এই যে এরকমভাবেই কিন্তু মাখতে হবে। চাউমিন তো সবাই বাড়িতে রান্না করে খান, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। এই যে দেখুন মাখাটা সুন্দর হলে কিন্তু জিনিসটাও সুন্দর হবে। দিয়ে কিন্তু সাদা তেলও দিয়ে দিচ্ছি কড়াইতে, একটু বেশি করে দিতে হবে, দিলে তবে ভাজাটা ঠিকঠাক হবে। এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবার কিন্তু আমি একে একে ছোট ছোট করে ছেড়ে দেব। এইভাবে চাউমিনের পকোড়া করে খেয়ে দেখবেন কেমন হয়। এই যে আস্তে আস্তে উল্টিয়ে নেব। তো ভাজাটা কম আঁচেই ভাজতে হবে, নাইলে যেতে যাবে। অল্প অল্প আঁচে ভাজলে ভাজাটা কিন্তু ঠিকঠাক হবে। এই যে তো দেখুন, এই যে আমাদের কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে লাল লাল করে। এই যে খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার কিন্তু আমি একে একে তুলে নেব।
কত সুন্দর হয়েছে, কত সুন্দর মুচমুচি হয়েছে, কত সুন্দর শক্ত হয়েছে। ভাজা হয়ে গেছে, তো এবার খাবার পালা। তা আসুন, আপনারা সবাই আসুন, একসাথে খাওয়া যাবে। এই যে চলে এসেছি, এই যে সস দিয়ে খাচ্ছি, সুন্দর হয়েছে। তা আপনারা আসুন, সবাই মিলে খাওয়া যাবে। এই যে জিরে আর এই যে মৌরি ভেজে নিচ্ছি, এই যে শুকনো খোলায় নাড়িয়ে নেব জিরে আর মৌরি। এই যে এটা কিন্তু এই ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে তিতো হয়ে যাবে। এই যে এটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এটা এবার গুঁড়ো করে নেব। চালতাটা কিন্তু আমি সেদ্ধ করে 2 দিন রোদ্দুরে দিয়েছিলাম, এবার শুকনো শুকনো হয়ে গেছে। এবারে কিন্তু এটা করব। এই যে একটু তেল দিয়ে দিলাম অল্প করে কড়াইতে, শুকনো লঙ্কা এই তেলের উপর দিয়ে দিলাম। আর এই যে গোটা কাটা মৌরিও দিয়ে দিলাম ফোড়নে দিয়ে, কিন্তু এই চালতাটা দিয়ে দিলাম। এই যে দিয়ে একটু নাড়িয়ে নেব। এই যে এটা দিলাম, এটা কিন্তু আখের মিষ্টি, আখের মিষ্টি এই যে দিয়ে দিলাম। কিন্তু নাড়িয়ে নেব, সামান্য একটুখানি জল দিই, সামান্য। গুড় এমনি গলে গেলে এমনি জল বেরোবে, জল হয়ে আগের দিন দেখিয়েছিলাম চালতের চাটনি, আর আজকে দেখালাম চালতের আচার। এই আচারটা কিন্তু রেখে 6 মাস 1 বছর রেখে দেওয়া যাবে সুন্দর করে। মাঝে মাঝে একটু রোদ্দুরে দিলে সুন্দর থাকবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম কালারটা আসার জন্য। এইবার নাড়াতে থাকবো, জল হয়ে গেছে। জল হয়ে গেছে, এবারে নাড়াবো। এই যে দেখুন প্রায় হয়ে গেছে, যে কালারটা কত সুন্দর এসেছে। কিন্তু এটা আমার হয়ে গেছে, এই যে এটা কিন্তু আমার হয়ে গেছে। কিন্তু এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে যেটা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, এই যে আদা ভাঙা মতন করে নিয়েছি, এবার এটা ছড়িয়ে দেবো। কিন্তু আমার এতটা লাগবে না, একটু রেখে দেবো। এই যে আর লাগবে না, হয়ে গেছে। এটা নাড়িয়ে নেব, মাখিয়ে নেব। যে কালারটা কত সুন্দর হয়েছে, এটা মাখিয়ে নেব। আচার খেতে হবে একটু টক টক, যে এখন খুব গুড়গোলা মিষ্টি ও আচার খেয়ে কোনো তৃপ্তি হয় না, একটু টক টক খেলে ভালো লাগে। পাত্রে ঢেলে নিচ্ছি, এটা কিন্তু ঠান্ডা করে তারপর কৌটোতে ভরে রাখতে হবে। আর এই মাঝে মাঝে রোদ্দুরে দিতে হবে, দিলে তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে আর অনেক দিন ধরে খাওয়া যাবে। মাঝে মাঝে একটু রোদ্দুরে দিতে হবে। এই যে দেখুন আমাদের চালতার আচার রেডি হয়ে গেছে, দেখেই কিন্তু জিভে জল আসে। তা আসুন আপনারা কে কে খাবেন আসুন, কিন্তু এটা ঠান্ডা হলে খেতে হবে, তাহলে এর টেস্টটা ভালো রকম বোঝা যাবে। গরম গরম কিন্তু খেলে ভালো লাগবে না। তা আসুন সবাই মিলে চালতার আচার খাওয়া যাবে।